টেকনোলজি এতটাই বর্তমানে বিকাশ করে নিয়েছে যা কোনো চমৎকারের থেকে কম লাগে না। ঠিক সেভাবেই বর্তমানে মানুষের জায়গায় রোবটকে তৈরি করা ফেলা হয়েছে। এই রোবটটা দেখে আপনারা বুঝতেই পারবেন না যে এরা মানুষ নাকি রোবট। আজ আমরা আপনাদের এমন কিছু রোবটের ব্যাপারে জানাতে চলেছি যাদেরকে দেখতেই আপনারা চমকে উঠবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 8, রোলিং বট। এটা এমন একটা রোবট যাকে আপনারা আপনার বাড়িতে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এলজি কোম্পানির দ্বারা বানানো এই রোবট আপনার ঘরের খেয়াল রাখতে পারবে। রোলিং বট আমাদের জন্য খুবই লাভদায়ী। মানা হয়েছে এই রোবট দিয়ে আমরা আমাদের ঘরের হাত জানতে পারি। এটা আমাদের স্মার্টফোন দিয়েও কানেক্ট হতে পারে। আপনি এটা জেনে অবাক হবেন যে এটা আপনার বাড়ির কোণা থেকে কোণার খেয়াল রাখতে পারে। আপনি যদি ঘরে না থাকেন তাহলে আপনার চিন্তা করার কোনো দরকারই নেই। আপনি এই রোবটের দ্বারা এটা জানতে পারবেন যে আপনার বাড়িতে সব ঠিক আছে নাকি না। কি দারুণ তো। নাম্বার 7, পেপার রোবট। চলুন এবার আপনাকে দেখা করাই পেপার রোবটের সাথে। পেপারকে অ্যালডেবারান রোবোটিক্স 2014-তে বানিয়েছিল। যদি আপনার মনে হয় যে আপনার জীবন থেকে হাসি গায়েব হয়ে গেছে তাহলে এটা আপনার জন্যই। এই রোবট দুনিয়াকে হাসানোর জন্যই বানানো হয়েছে। বলা হয় যে এই রোবট হাসিয়ে হাসিয়ে আপনার পেট ব্যথা করে দেবে। এই রোবটের বিশেষতা হলো যে এটা মানুষের ফেশিয়াল এক্সপ্রেশনকে খুব সহজেই বুঝতে পারে। আর একে আপনি হ্যাপি রোবটও বলতে পারেন। অনেক লোকেদের মতে বর্তমানে এই রোবট আউটডেটেড হয়ে গেছে, কিন্তু একে বানানো কোম্পানির মতে এটা বর্তমানে আরও বেশি অ্যাডভান্স হয়েছে। এতে লেখা থাকা চিপস খুবই আধুনিক ধরনের। এর দাম 1,78,000 টাকা। নাম্বার 6, স্পট রোবট। এবার চলুন আমি আপনাকে দেখাচ্ছি বোস্টন ডাইনামিক্সের তৈরি স্পট রোবটকে। এটা একটি জানোয়ারদের মতো দেখতে রোবট, আর এটা একটা অ্যানিমেল রোবট। একে রোবটিক কুকুরও বলা হয়ে থাকে। এটা 4 পায়ে চলতে পারে। এর সাহায্যে আপনারা ঘরের ভেতর এবং বাইরের কাজ করতে পারবেন। অনুমান করা হচ্ছে যে আগত সময়ে এটা আমাদের জীবনের অংশ হবে। শুধু তো তাই নয়, দেখুন এটা স্পিডে দৌড়াতেও পারে। যার বিশেষ ব্যাপার হলো যে আপনারা একে যে কোনো জায়গায় চালাতে পারবেন, আর এটা নিজের রাস্তা ঠিকই বার করে নেবে, তাও কোনো ক্ষতি ছাড়াই। তবে এই কুকুরটাকে এখনো জানোয়ারদের সাথে রাখা যাবে বলে মনে হয় না, কারণ একদিন একে কুকুরদের সাথে রাখা হয়, কিন্তু কুকুররা একে দেখে ঘাবড়ে যায় আর আওয়াজ করতে থাকে। এটা দেখে মনে হচ্ছে যে এর উপর এখনো অনেক কাজ করা বাকি আছে। তাই বন্ধুরা বর্তমানে একে এমনভাবে বানানো হচ্ছে যাতে কোনো জানোয়ারই একে দেখে ঘাবড়ায় না। গুগল কোম্পানি এর উপর এখনো কাজ করছে। নাম্বার 5, টেকা রোবট। এবার আমরা কথা বলবো টেকা রোবটের ব্যাপারে। টেকা রোবটকে বিজ্ঞান আর রোবটের ক্ষেত্রে একটি বিবর্তন মানা হয়ে থাকে, কারণ এই রোবটটি মানুষকে বাঁচার আশা দেয়। একে বিজ্ঞানের ক্ষেত্রে এক অনেক বড় উপলব্ধি মানা হয়ে থাকে। টেকা রোবট রোবোটিক্সের একটি অংশ। আপনি এমন অনেক লোককে দেখে থাকবেন যাদের হাত বা পা নেই, কিংবা কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কোনো রোগের কারণে হাত পা কেটে যায়, কিন্তু এখন ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ টেকা রোবট এমন একটি জিনিস যা মানুষদেরকে সাহায্য করে তাদেরকে নকল হাত দেওয়ার জন্য, নকল পা দেওয়ার জন্য। এই রোবট সব দিক থেকেই মানুষদেরকে সাহায্য করছে। আপনি নিজেই ভেবে দেখুন, যাদের হাত পা নেই তারা যদি এর সাহায্যে কাজ করা শুরু করে দেয় তো এর চেয়ে ভালো কথা আর কি বা হতে পারে। ডেকাকে আমেরিকান কোম্পানি এইভাবে বানিয়েছে যে আপনার মনেই হবে না আপনার হাত পা নেই। নাম্বার 4, স্নেক রোবট। এবার দেখা করাই স্নেক রোবটের সাথে, যেটা শুধুমাত্র নিজের কাজের জন্যই পরিচিত। স্নেক রোবট খুবই আধুনিক ধরনের রোবট। আপনার বিশ্বাসই হবে না যে এটা সমুদ্রে সেখানে পৌঁছে যেতে পারে যেখানে কোনো মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব না। আপনারা জেনে অবাক হবেন যে এর ব্যবহার সবচেয়ে বেশি আন্ডার ওয়াটার জাহাজদেরকে রিপেয়ার করার জন্য করা হয়ে থাকে। এই রোবটকে নরওয়েগিয়ান রিসার্চ সেন্টারে বানানো হয়েছে, আর এটা যে কোনো ধরনের মেকানিক্যাল কাজ জলের মধ্যেই করতে পারে। নাম্বার 3, স্পাইডার রোবট। এবার পরের নম্বর আসে স্পাইডার রোবটের। স্পাইডার রোবট যে কোনোভাবেই ট্রান্সফর্ম হয়ে যেতে পারে। এটা খুবই ফ্লেক্সিবল রোবট, আর এটা একটি এমন রোবট যা একদমই কোনো আসল বাক্সের মতো দেখতে। এর সাহায্যে আপনি যে কোনো মানুষকেই চাইলে ভয় দেখাতে পারেন। একে রানিং রোবটও বলা হয়ে থাকে, কারণ এটা খুবই স্পিডে দৌড়াতে পারে। মানে হলো যে এটা যার পেছনে একবার পড়ে যায় তার পিছু ছাড়ে না, তাই তো একে চেজিং রোবটও বলা হয়ে থাকে। এই রোবটটির ব্যবহার আমেরিকান এজেন্সিও করছে। অনেক লোক তো এই রোবটটির ব্যবহার গোয়েন্দাগিরি করার জন্য করে থাকে। এই রোবটটির বিশেষতা হলো যে কে পানি থেকে শুরু করে জাহাজ যে কোনো জায়গাতেই নামানো যেতে পারে। নাম্বার 2, ক্যাঙ্গারু। এবার কথা বলা যাক ক্যাঙ্গারু রোবটের। হ্যাঁ, আরও একটি অ্যানিম্যাল রোবট। এই রোবটের নাম ক্যাঙ্গারু এই কারণে দেওয়া হয়েছে কারণ এর মেকানিজম একদম আসল ক্যাঙ্গারুর মতোই। এই ক্যাঙ্গারুর এরকম লাফানোই হলো এর বিশেষতা। সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এর দ্বিতীয় লাফ প্রথম ধাপের তুলনায় অনেক বেশি ভালো হবে। মানে প্রতিটি লাফেই
সে নিজের এনার্জি বাড়ায় আর সেখান থেকে এনার্জিও নেয়। এই রোবটিক ক্যাঙ্গারুর ওজন 7 কিলোগ্রাম। আসল ক্যাঙ্গারুর এই কারণে কষ্ট হয়ে যায় কারণ তারা এনার্জি বাড়াতে পারে না, কিন্তু রোবটিক বায়োনিক ক্যাঙ্গারু প্রতিটা লাফেই এনার্জি কনভার্ট করে নেয়, যাকে দ্বিতীয়বার লাফাতে সাহায্য করে। একে সবচেয়ে স্মার্ট রোবট মানা হয়ে থাকে। নাম্বার 1, বাটারফ্লাই রোবট। এবার সবশেষে আপনাকে দেখাই বাটারফ্লাই রোবটকে, যা দেখতে যত ছোট হোক না কেন তবে এতে স্মার্টনেসের কোনো কমতি নেই। বাটারফ্লাই রোবট একদম আসল প্রজাপতির মতোই দেখতে লাগে, আর তাই আপনাদের এদের অন্তর করা ভীষণই মুশকিল। এই রোবটের ওজন মাত্র 32 গ্রাম, আর এতে রিচার্জেবল ব্যাটারিজ লেগে থাকে। একটি বাটারফ্লাই রোবট 15 মিনিট চার্জ দিলে কম থেকে কম 4 ঘন্টা পর্যন্ত উঠতে পারে। এটা সিগন্যাল কম্পিউটারে পাঠাতে থাকে, যাতে আপনি বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে। এটা রোবোটিক্সের দুনিয়ায় সবচেয়ে ছোট এবং কম ওজনের রোবট। তো বন্ধুরা, এর মধ্যে কোন রোবটটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তখন যেন মাঝে থাকবেন। ধন্যবাদ।